আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজের তৈরি ভীষণই টেস্টি একটা নাস্তা রেসিপি। এটা ট্রাই না করলে তোমরা কিন্তু ভীষণভাবে পস্তাবে, এতটাই টেস্টি হয়। আজকের নাস্তাটা বানানোর জন্য আমরা নিয়েছি কাঁচা পেঁয়াজ। এখানে 4টি মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। তোমরা চাইলে চপারের সাহায্যে চপ করেও নিতে পারো, কিন্তু পেঁয়াজ যখন চপ করবে তখন দেখবে যে পেঁয়াজ থেকে জল ছাড়ছে। এর জন্য হাতে কুচিয়ে নেওয়াই ভালো। তো আমি পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কুচিয়ে নিচ্ছি। এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পর এখন একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। এখানে 2 কাপ আটা নিচ্ছি, আর এর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। দেখো বন্ধুরা, তোমরা এখানে পুরো আটা নিতে পারো বা পুরো ময়দাও নিতে পারো। এখন স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেব জোয়ান। জোয়ানটা একটু হাতে এইভাবে ডলে দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। এখন ময়ান করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটাকে খুব ভালো করে আটা ময়দার সাথে মিশিয়ে ময়ান করে নিতে হবে। খুব ভালো করে আমি ময়ান করে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। এখানে ঠান্ডা গরম জলের কোনো ব্যাপার নেই, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। খুব ভালো করে প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি আটার ডোটাকে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব। ওপর থেকে একটুখানি তেল দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ রেস্টে থাক। এর মধ্যে আমি পেঁয়াজগুলো অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন ঝালের জন্য এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চামচ মতো, দিয়ে দেব কিছুটা কসুরি মেথি, 1 চামচ সবজি মশলা, হাফ চামচ গরম মশলা, সামান্য একটু হলুদ, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো হাফ চামচ, আর চাট মশলা 1 চামচ, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা তড়কা প্যানে কিছুটা তেল গরম করে 1 চামচ জিরে, হাফ চামচ সর্ষে ভালো করে ফুটিয়ে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু এই মিশ্রণের মধ্যে লবণ দেওয়া হয়নি, কারণ লবণটা দিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন। বেসনটা কিন্তু অবশ্যই ভেজে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে বেসন ভেজে দিচ্ছি, তোমরা চাইলে ছোলা ভাজাও দিতে পারো। ছোলা ভাজা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা দিয়ে দিতে পারো। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমাদের আটার ডোটা কিন্তু এতক্ষণে সেট হয়ে গেছে। তো এই ডোটাকে আমি আরও একটু মেখে নরম করে নেব। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেমনটা রুটি বানানোর লেচি হয় ঠিক তেমনটা করেই কেটে নিতে হবে। এ দেখো বন্ধুরা, বেশ কটি লেচি আমাদের হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি নেব। লেচিটা নিয়ে রুটি বেলে নেব। একটু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, যাতে পরবর্তীতে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারি। রুটিটা আমি বেলে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটাকে আমি এরকম ট্রায়াঙ্গেল করে দিয়ে দিয়েছি, যেভাবে পরোটাটা আমরা বানাবো। এবার চারপাশে এরকম জল লাগিয়ে দেব, যাতে পরোটাটা ভাজার সময় খুলে না যায়। এখন পরোটাটা ভাজ করে নিতে হবে ঠিক এইভাবে, একদম জলের মতো সহজ। তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা ছোটোবেলায় এইভাবে অনেকবার চিনি পরোটা বানিয়ে খেয়েছি। মা ভীষণ বকতো যে ওইভাবে অত চিনি খাস না, কিন্তু তাও শুনতাম না। লুকিয়ে লুকিয়ে আমরা চিনি পরোটা বানিয়ে খেতাম। তো আজকে সেই ছোটোবেলার মতোই পরোটাটা ভাজ করছি, আর সেই কথাটা মনে পড়ছে মায়ের কথা।
তো দেখো আমি এইভাবে পরোটা বানিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে হালকাভাবে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে। খুব ঠেসে ঠেসে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে বেশ কয়েকটি পরোটা আমি বেলে নিয়েছি। তো আর যে কটির পুর হয়নি সে কটি এমনি আমি লুচির মতো বেলে রেখেছি। গ্যাস ওভেনে একটি শুকনো তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। একটা পাশ সেঁকা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি, মানে উল্টে পাল্টে পরোটাটাকে প্রথমে খুব ভালো করে সেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব ভালো করে সেঁকে নিয়েছি। এবার 1 চামচ মতো গলানো ঘি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তোমরা ঘিয়ের বদলে তেল দিয়েও ভাজতে পারো। এবার পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ পরোটাটা ভাজতে ভাজতে কিন্তু একটু ফুলে গেছে, খেয়াল করলেই বুঝতে পারবে। আর এগুলো কিন্তু খুব বেশি একটা ফুলবে না, যেহেতু 3 কোণা আমার আটকানো রয়েছে। তো উল্টে পাল্টে পরোটাটাকে এরকম ক্রিস্পি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে সব কটি পরোটা আমি একে একে ভেজে নেব। এখন এখান থেকে একটি পরোটা আমি তোমাদের ছিঁড়ে দেখাবো যে ভেতরটা কতটা ফুলকো হয়েছে, একেবারে পকেটের মতো। এটা তোমরা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, ভীষণই হেলদি আর টেস্টি হয় খেতে। পরোটাগুলো কিন্তু আমরা একেবারে হেলদিভাবেই ভেজেছি, সেকে নিয়ে 1 চামচ করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো এখানে ক্ষতি হবে না বাচ্চাদের কোনো, তোমরা এটা টিফিনে দিতেই পারো। দেখতেই পাচ্ছ কতটা ফুলকো হয়েছে ভেতরটা। এইভাবে পেঁয়াজ পরোটা বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের পেঁয়াজ পরোটা তোমাদের কেমন লেগেছে।